হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিপি টেক পয়েন্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন কিভাবে করবেন, কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, স্টেপ বাই স্টেপ কমপ্লিট প্রসেস। যুবসাথী হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যেখানে বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে আর্থিক সহায়তা করা হবে। অনেকেই ভুল করে ফর্ম ফিল আপ করতে গিয়ে ইরর পান। আজকে সেটা একদম সহজ করে দেব। কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স সাধারণত 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। যেনারা কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত নয়, শুধু ওদেরই জন্য। যেমন মাধ্যমিক পাস থাকতে হবে। এবার কোনো যদি স্কলারশিপ বা কোনো প্রকল্পের সঙ্গে জড়িত আছে ওনারা পাবেন না, ঠিক আছে? মাধ্যমিক পাস থাকলেই পাবেন বেকার যুবকের জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের প্রথমে গুগলে আসতে হবে বা ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানটায় সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ নিচে আছে, আর উপরের যে লিঙ্কটা দিয়েছে ওইটাতে ক্লিক করলে ডাইরেক্ট তুমি এন্টার করে যাবে, ঠিক আছে? আমি এইটাতে ক্লিক করছি। এটাই ক্লিক করে তোমাদের ওই ওয়েবসাইটটার ভেতরে ঢুকতে হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক, সাইট চলে এসছে। তো এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে পেজ খুলে গেছে দেখতে পাচ্ছ, এই অ্যাডটাকে কেটে দেবো। এই যে ডান দিকে কোণে দেখতে পাচ্ছ নিউ এনরোলমেন্ট জব সিকার, ঠিক আছে? ওইখানটায় ক্লিক করতে হবে। এইখানটায় ক্লিক করলে ফর্ম বেরিয়ে আসবে, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ করতে পারবে। এইখানটায় টার্মস অ্যান্ড কন্ডিশন সব পড়ে ক্লিক করে এইখানটায় কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? এইখানটায় অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করলেই ফর্ম বেরিয়ে আসবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ রিফ্রেশ হয়ে গেছে, এইখানটায় ফর্ম এসছে। এইখানটায় এবার ফিল আপ করতে পারবে। এইখানটায় তোমাদের নাম, এইখানটায় তোমাদের প্যারেন্টসের নাম, এইখানটায় স্বামী বা স্ত্রী যদি মহিলা হন, আর এইখানটায় তোমার জেন্ডার, ঠিক আছে? এইখানটায় তোমার কাস্ট, রিলিজন, এগুলো দিতে হবে, বেসিক আর কিছু না। এইখানটায় তুমি মেল করতে পারো। এরপরে রিলিজন, এখানে কাস্ট দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে তোমার রিলিজন হিন্দুজম অথবা মুসলিম, যাই দিতে পারো। এবার ম্যারিটাল স্ট্যাটাস, এরপরে ডেট অফ বার্থ। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তো এইভাবে ডেট অফ বার্থগুলো দিয়ে দেবে। তোমাদের যা যা ডেট অফ বার্থ আছে সব ভালোভাবে ফিল আপ করবে, ঠিক আছে? এরপরে এখানে দেখতে পাচ্ছ যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকো তো নো করবে। এরপরে প্রাক্তন সৈনিক যদি হয়ে থাকো ইয়েস করবে, নতুবা নয় নো করবে, ঠিক আছে? এইখানটায় তোমার পোস্টাল অ্যাড্রেস, ঠিক আছে? ফুল অ্যাড্রেস দেবে। এইখানটায় তোমার ডিস্ট্রিক্ট চুজ করবে। এইখানটায় তোমার যা ডিস্ট্রিক্ট তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুর চুজ করবে। এইখানটায় দেখতে পাচ্ছ রিফ্রেশ হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছ এখানটায় পোস্টাল পিন দেবে, ঠিক আছে? তারপর ব্লক দেবে। এইভাবে পূরণ করবে, ঠিক আছে? তো এইখানটায় পোস্টাল যে পিনটা আছে 6টা মানে সংখ্যা, ওইটা বসাবে, ঠিক আছে? এটা তোমার এক্সচেঞ্জ বেলদা, এটা আমাদের এখানটায় আছে।
তোমাদের যেটা আছে দিয়ে দেবে। এরপরে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এইখানটায় তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো তবে একদম নিচে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। এইটা ক্লিক করলে এরপরে এগুলো মার্কস, কত পার্সেন্টেজ পেয়েছো, কোন ইয়ারে পাস করছো, এগুলো সব দিতে হবে, ঠিক আছে। একদম ইজি প্রসেস, ঠিক আছে। এটা ভালো করে দেখো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, আর বেল আইকনটা অল করে দাও এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। তো এইটাতে এখন ব্যাংকের কোনো ডিটেলস নিচ্ছে না, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করলেই এই 10 দিনের মধ্যেই তোমার ভেরিফিকেশন হয়ে যাবে, এরপরে নেবে, ঠিক আছে। এরপরে কেআইসি করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় নেবে, ঠিক আছে। এইখানটা দেখতে পাচ্ছ আমি ইংলিশ চুজ করেছি। এইবার তুমি এইটা অনলাইনেও হচ্ছে, আবার যে যার ব্লকে ক্যাম্প হবে, ঠিক আছে। ক্যাম্পে অফলাইনেও জমা দিতে পারো, কোনো সমস্যা নেই। এইখানটায় দেখতে পাচ্ছ, এইখানটায় তুমি ম্যাট্রিক পাস করে দিতে পারো, বা যদি এই 12 যদি উচ্চ মাধ্যমিক দিয়েছো তবে সেটা চুজ করতে পারো। আমি ম্যাট্রিক পাস চুজ করেছি। এরপরে তোমার পাসিং ইয়ার এখানে বসাবে, এখানটায় মার্ক কত পার্সেন্টেজ পেয়েছো এইখানটায় এই ঘরটায় বসাতে হবে, ঠিক আছে। তো এইখানটায় আমার বাংলা ভাষা, ঠিক আছে। এখানটায় কোন ভাষা তুমি জানো, পড়তে পারো, লিখতে পারো, বলতে পারো, ভালোভাবে বলতে পারো, ঠিক আছে। এখানটা দেখতে পাচ্ছ আমি দুটো চুজ করব, ইংলিশ বাংলা, ঠিক আছে। এখানটায় বাংলা হয়ে গেছে, এখানটায় ইংলিশ চুজ করব। এখানটায় পড়তে পারি, লিখতে পারি, ঠিক আছে। এই দুটো চুজ করলাম আমি। এরপরে তোমার উচ্চতা, ওজন আর ছাতি কত এগুলো বসাতে হবে, ঠিক আছে। এরপরে ফটো আর সিভি যদি থাকে সিভি, ঠিক আছে। যেগুলো স্টার মার্ক আছে ওইগুলো শুধু ফিল আপ করতে হবে, ঠিক আছে। যেগুলো স্টার নেই ওগুলো না করলেও চলবে। এখানটায় সিভি বা ফটো দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এইগুলো ফিল আপ করতে পারো আর না করতে পারো, কোনো সমস্যা নেই। এখানটায় স্টার নেই, ঠিক আছে। এখানটায় দেখতে পাচ্ছ কাজের অভিজ্ঞতা তথ্য যদি থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। অতিরিক্ত তথ্য এখানটায় দেখতে পাচ্ছ রেসিডেন্ট প্রুফ, আইডি নম্বর, এখানটায় স্টার আছে, তার মানে দিতে হবে। এখানটায় আধার নাম্বার দিয়ে দেবে, আধার চুজ করবে। এখানটায় প্রুফ অফ রেসিডেন্স, ঠিক আছে। এখানটায় আধার নাম্বার দেবে। তুমি যদি বিপিএল হয়ে থাকো তবে ইয়েস করবে, না হলে নো করবে, ঠিক আছে। যদি বিপিএল না, আর এইখানটায় যা থাকবে ওটাই চেঞ্জ করবে না, ঠিক আছে। এখানটায় অটোমেটিকলি যেটা আসবে সেটা থাকবে, ঠিক আছে। এখানটায় বিপিএল যদি থাকো বিপিএল ইয়েস করবে। এরপরে এইখানটায় ক্যাপচা, ঠিক আছে। এই ক্যাপচাটা ভালো করে ফিল আপ করে এই বক্সগুলোতে টিক করে সাবমিট করে দেবে, ঠিক আছে। সাবমিট করে দিলেই তোমার ফর্ম চলে যাবে, কোনো সমস্যা নেই। এই ক্যাপচাটা এই ঘরে ফিল আপ করবে।